বাংলাদেশের আকাশে আসছে এক নতুন যুগের সূচনা। ৪ বছর ধরে স্থবিরতার পর অবশেষে বিমান বাহিনী পাচ্ছে আধুনিক যুদ্ধ বিমান ও রাডার সিস্টেম। প্রশ্ন হচ্ছে, কোন যুদ্ধ বিমান আসছে? রাফালে না ইউরোফাইটার, নাকি চীনের অত্যাধুনিক J-10C? ইতোমধ্যে ফ্রান্সের তৈরি থালেস GM-403M রাডার বাংলাদেশে মোতায়েন হয়েছে, যা দেশের আকাশ প্রতিরক্ষায় নতুন শক্তি যোগ করেছে। অন্যদিকে বাংলাদেশ ও চীনের মধ্যে J-10C ফাইটার জেট কেনা নিয়ে আলোচনা চলছে, আর ইউরোপের ইউরোফাইটারও আলোচনায় আছে। এত বড় পরিবর্তন কেন এখন, আর কেমন বদলে যাবে বাংলাদেশ বিমান বাহিনী? বাংলাদেশ বিমান বাহিনী BAF বহুদিন ধরে আধুনিকায়নের জন্য কাজ করছে, কিন্তু বাস্তবতা হলো গত কয়েক বছরে কোনো বড় যুদ্ধ বিমান কেনা হয়নি। পুরনো চীনা উৎসের F-7 বিমানগুলো এখনও ব্যবহৃত হচ্ছে, যদিও সেগুলো প্রযুক্তিগতভাবে অনেক পিছিয়ে গেছে। এখন অস্থায়ী সরকারের নতুন পদক্ষেপে বাজেট বরাদ্দের মাধ্যমে এই স্থবিরতা ভাঙতে যাচ্ছে। বর্তমানে সবচেয়ে আলোচিত অপশন হলো চীনের J-10C যুদ্ধ বিমান। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণ পোর্টাল কুয়া এবং জোনা মিলিটার জানিয়েছে, বাংলাদেশ প্রায় 12 থেকে 16টি J-10C কেনার বিষয়ে আলোচনা করছে। এই বিমানটি আধুনিক এভিয়নিক্স, AES এর রাডার এবং PL-15 দীর্ঘপাল্লার এয়ার টু এয়ার মিসাইল বহন করতে সক্ষম, যা আকাশ যুদ্ধে বিশাল সুবিধা দেবে। অন্যদিকে ইউরোপীয় যুদ্ধ বিমান ইউরোফাইটার টাইফুন নিয়েও আলোচনা চলছে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান সম্প্রতি ইতালিতে ইউরোফাইটার উড্ডয়ন করেছেন, যা সম্ভাবনার ইঙ্গিত দেয়। তবে ইউরোফাইটার বা রাফালের মতো ইউরোপীয় যুদ্ধ বিমান কেনা রাজনৈতিকভাবে জটিল হতে পারে। এজন্য বিশ্লেষকরা মনে করছেন, প্রথম ধাপে চীনা J-10C আসতে পারে, পরে ইউরোপীয় ফাইটারের দিকে ঝুঁকতে পারে বাংলাদেশ। ফাইটার জেটের পাশাপাশি থালেস GM-403M রাডার ইতোমধ্যে বাংলাদেশে স্থাপন হয়েছে। ফরাসি কোম্পানি থালেস গ্রুপ এই রাডার সরবরাহ করেছে, যা 470 কিলোমিটার পর্যন্ত লক্ষ্য শনাক্ত করতে পারে। এটি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ককে অনেক বেশি শক্তিশালী করেছে। এছাড়া ভবিষ্যতে সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম কেনার পরিকল্পনা নিয়েও কাজ চলছে, যা শত্রু বিমান বা ড্রোন থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করবে। বাংলাদেশের এই পরিবর্তনের পেছনে দুটি বড় কারণ আছে: আঞ্চলিক ভূ রাজনীতি, ভারত, মিয়ানমার এমনকি ইন্দো প্যাসিফিক অঞ্চলের উত্তেজনা, জনমত ও অর্থনীতি। এখন জনগণের মধ্যেও শক্তিশালী প্রতিরক্ষা বাহিনীর প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা বেড়েছে, কারণ নিরাপদ আকাশ মানে নিরাপদ বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়ন। আগে বাজেট সংকটে এই ধরনের প্রকল্প আটকে ছিল, কিন্তু এখন সরকার বুঝতে পারছে, বিলম্ব করলে আকাশ প্রতিরক্ষা দুর্বল হয়ে যাবে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ইতোমধ্যে জানিয়েছেন, আগামী 1-2 বছরের মধ্যে নতুন বিমান কেনার অর্ডার দেয়া হতে পারে। এর মানে খুব দ্রুতই আমরা নতুন যুদ্ধ বিমান আকাশে উঠতে দেখতে পারি। যুদ্ধ বিমান, রাডার ও SAM সিস্টেম মিলিয়ে একটি পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা কাঠামো দাঁড়িয়ে যাবে। এটি কেবল প্রতিরক্ষা নয়, বরং কূটনীতিতেও বড় প্রভাব ফেলবে। চীনের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়লে পশ্চিমা দেশগুলোর নজরও বাড়বে। আবার ইউরোপীয় যুদ্ধ বিমান কিনলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে নতুন জোটে প্রবেশ করতে পারে। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ বিমান বাহিনী এক বিশাল রূপান্তরের পথে হাঁটছে। পুরনো F-7 এর যুগ শেষ হয়ে যাচ্ছে, আর তার জায়গা নিচ্ছে আধুনিক J-10C ইউরোফাইটার বা রাফালে। যাই হোক না কেন, দেশের আকাশ প্রতিরক্ষা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। রাডার ও SAM সিস্টেম যোগ হলে আকাশ হবে আরও সুরক্ষিত। এই পদক্ষেপ শুধু প্রতিরক্ষা নয়, বরং বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যতের জন্য একটি বড় পরিবর্তনের সূচনা।